চট্টগ্রাম সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের কোলে অবস্থিত প্রকৃতির এক ছোট্ট বাড়ি জুমবাড়ি। প্রকৃতির নিস্তব্ধ নীরবতা, পাহাড়ের সৌন্দর্য এবং মৃদু মৃদু বাতাস সবকিছুর জন্য এই জুমবাড়ি অনন্য বৈশিষ্ট্য। তাছাড়া জুমবাড়ি থেকে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখলে সত্যিই মন জুড়ে যায়। তো কিভাবে গেলাম এই চট্টগ্রাম সীতাকুণ্ডের জুমবাড়িতে, সেই গল্প আজকে শোনাবো আমি আপনাদের ধীরে ধীরে। বেসিক্যালি এখন আমি এসে আগ্রাবাদ, এখান থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড যাওয়ার জন্য আমি ভেঙে ভেঙেই যাবো, কারণ ভেঙে ভেঙে গেলে কিন্তু আমার জন্য সুবিধা প্লাস সময়ও কম লাগবে। তো এখান থেকে বরফল থেকে অলঙ্কার থেকে পাশে করে যাওয়া লাগবে। এই 2-3টা স্টেপে কিন্তু ভেঙে ভেঙে যাওয়া লাগবে, তাহলে যেতে সুবিধা হবে। বরফল থেকে অলঙ্কার আসতে আমার অলমোস্ট আধা ঘন্টা লেগে গেছে মাহেন্দ্রতে। তো দেখুন, অলঙ্কার যেহেতু আমি আসছি, গাড়ি পাইতেছি না, সব পরিবহন লোকাল গাড়ি কিন্তু খুবই কম আছে এখানে। দীর্ঘ দেড় ঘন্টা বাসে জার্নি করার পর এখন আমি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। তো এটি হচ্ছে সীতাকুণ্ডের বাজারটা বেশ বড় সড়ো দেখুন। আর ঈদ উপলক্ষে কিন্তু বাজারটা আরও জমজমাট হয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে একটা রিক্সা বা সিএনজি করে যাওয়া লাগবে। আমার জুমবাড়ি যাবেন? আমাদের এলাকায় জুমবাড়ি আপনি নাম শোনেন নাই? বেশকুণ্ড কয়। কত সময় লাগবে ওইখানে যাইতে? বেশকুণ্ডের ওখানে আপনার যেটা 10-15 মিনিট না? 10-15 মিনিটের ভিতরে কিন্তু আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাবো। তো ফার্স্ট টাইম কিন্তু ওখানে যাওয়া আছে, এর আগে কিন্তু ওইখানে কখনো যাওয়া হয়নি। এই জন্য কিন্তু এক্সাইটমেন্টটা বেশি কাজ করতেছে। আর বিশেষ করে এই খোলা রিক্সায় ফুরফুরে বাতাস, একটা ফুরফুরে মেজাজে কিন্তু যাওয়া আছে। সত্যি অসাধারণ একটা জার্নি। এইটা হচ্ছে আপনার সীতাকুণ্ড রেল স্টেশন। এই পাশে চলে গেছে চট্টগ্রাম, এই পাশে চলে গেছে ঢাকা। দেখুন, সীতাকুণ্ড কোনো একটা গ্রামের ভিতরে ঢুকেই পড়লাম। আর এখানে প্রতিটা স্টেশন নতুন একটা নতুন জায়গা, যার মধ্যে আসলে নতুন কোনো কিছু শিক্ষা নেওয়া যায়, নতুন কোনো কিছু অভিজ্ঞতা অর্জন করা যায়। সত্যি নতুন জায়গা যেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাইরে একদম প্রত্যন্ত অঞ্চলে ঢুকে পড়ছি। এটা হচ্ছে পাহাড়ের ঢাল। এই ঢাল ভেবে এখন উপরে উঠতে হবে। জুমবাড়ি যাওয়ার জন্য এই পাহাড় বাইতে হবে। দেখেন, ও মাই গড, দেখছেন কতটা ডিপ, অনেক ডিপ। আর চারিপাশে দেখুন কত সুন্দর, মাই গডনেস। কোথায় চলে আসলাম? একদম অজানা গন্তব্যে। ওকে ওকে ওকে, ও মাই গড, দেখছেন? ও জাস্ট এখান থেকে দেখুন কি অপরূপ সুন্দর প্রকৃতি। যদি ঘুরতে পারেন দেখবেন প্রকৃতি কি সুন্দর, জাস্ট ওয়াও। তো এইটাই সেই জুমবাড়ি। অনেক কষ্ট করে চলে আসলাম জুমবাড়ি, পথ খুঁজেই পাই না, পথ হারিয়ে ফেলছিলাম। জাস্ট দেখুন চারিপাশটা একদম কতটা সুন্দর লাগতেছে। বিশেষ করে দেখুন শহরটা কেমন লাগতেছে, জাস্ট অসাধারণ। কষ্ট সার্থক, এত কষ্ট করে জুমবাড়ি আসছি, আসলে কষ্টটা সার্থক। কোনো অভিযোগ নাই, কোনো আর্গুমেন্ট নাই, কোনো টাকা পয়সা, কোনো চিন্তা নাই। এক সাইড ঘুরতে হবে, ঘোরার পর কোনো ওষুধ নাই। দেখছেন প্রকৃতি কত সুন্দর। আর এই পাশে আছে আপনার চন্দ্রনাথ পাহাড়। দেখুন এই পাশে চন্দ্রনাথ পাহাড়, এখান থেকে কিন্তু চন্দ্রনাথ মন্দিরটাও দেখা যায়। ওই দেখেন, আমি জুম করে দেখি আপনাদের, এই যে দেখছেন এখান থেকে আপনার চন্দ্রনাথ মন্দির কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একদম। জাস্ট অসাধারণ। দেখুন এই গাছটার জন্যই কিন্তু এই জুমবাড়িটা বেশ বিখ্যাত। অপরূপ সুন্দর, সত্যি প্রকৃতি অপরূপ সুন্দর। এইটা আছে প্রকৃতির স্বর্গ বললে কোনো অংশে ভুল হবে না। এইটা আছে চট্টগ্রাম সীতাকুণ্ডের সেই জুমবাড়ি। এখানে আসলে আপনি একসাথে অনেক কিছু দেখতে পাবেন, শহর, পাহাড়। আর আমার কাছে সবথেকে ভালো লাগার দৃশ্য হচ্ছে এই দেখুন এই গাছটা। এই গাছটা চারপাশে যে সুন্দর স্ট্রাকচার খাড়া করা হয়েছে, এইটাই কিন্তু সবথেকে আকর্ষণীয় এবং সবথেকে সুন্দর দৃশ্যের মধ্যে অন্যতম। আর যদি মেঘলা আকাশ হয় তাহলে কিন্তু এই গাছটার সৌন্দর্য আরও
কয়েকশো গুণ ফুটে উঠবে। সো আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, আপনারা যারা ট্রাভেল করতে ভালোবাসেন, তাদের জন্য সব থেকে উত্তম একটা জায়গা কিন্তু এটা হতে পারে। সো আপনারা জাস্ট এখনই বেরিয়ে পড়ুন, এই যে প্রকৃতির স্বর্গ, প্রকৃতির সৌন্দর্য আপনারা উপভোগ করুন। সো তাড়াতাড়ি চলে আসুন। কিন্তু নামা বেশ মুশকিল, আমার পা কাঁপছে, আমার পা কাঁপছে রে বাপুরে, নিচের দিক চাইলেই ভয় করে, এতটা হাইট। ওকে, দেখুন এখান থেকে সীতাকুণ্ড দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে, চারিপাশে ক্ষেত, গাছগাছালি, অনেকটা পিঁপড়ার মতো মনে আছে। একদম ওয়েদারটা খুবই সুন্দর, জাস্ট ওয়াও, এত সুন্দর প্রকৃতি খুঁজিব সত্যি দ্রোহ। এই গাছটাই সব থেকে আকর্ষণীয়, দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো জুমবারে ঘোরা শেষ, এখন নামা পালা। তো নামাটা কি বিপদ দেখেন, এইখান থেকে নামা এখন হয়ে আছে। যদি বর্ষাকাল হয় এই জায়গাতে নামা কিন্তু সো টাফ।